মিস করে ফেলছি আমি। এখন আবার 4 ঘন্টা বসে থাকা লাগবে, বসে বসে ঘোড়ার ঘাস কাটবো এখন আমি। রাগ লাগতেছে নিজের উপরে। আরে বলিস না, আমি 10টা অ্যালার্ম দিছি, বাট ঘুমের মধ্যে নিজেই কেটে দিছি। আচ্ছা রাগ তো, এমনিতেই কোনো স্টোরি পাচ্ছি না, মাথা গরম আছে। হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ নুসরাত, কি অবস্থা তোমার বলো তো? তোমার গল্প কত দূর? স্যার আমি অলমোস্ট গল্পের থিমটা পেয়ে গেছি। শুকনো কথায় তো চিরা ভিজবে না নুসরাত। তোমার আমাকে স্ক্রিপ্ট দেওয়ার কথা হলো 1 সপ্তাহ আগে। তোমার কোনো আপডেটই নাই, সমস্যা কি? স্যার আমাকে আর একটু সময় দিন। আপনি তো জানেন ইউনিক কিছু না পেলে আমি আমার গল্প শুরুই করতে পারি না। আমি জানি নুসরাত, প্রফেসর এবার অনেক চাপ দিতেছে, সেটা তোমার বোঝা লাগবে। আর হ্যাঁ মনে রেখো, এবার কিন্তু আমার হ্যাপি এন্ডিং লাগবে মাস্ট, এটা কিন্তু একদম ভুলবা না। ওকে স্যার, সমস্যা নাই, আমি খুঁজতেছি কিছু একটা। গল্প খুঁজছেন? সরি। গল্প না খুঁজে গল্প দেখেন, আর গল্প না লিখে গল্প শোনেন। দেখা আর লেখার মাঝখানে কখন নিজের মাস্টারপিস পেয়ে যাবেন নিজেও বুঝবেন না। আপনার কথাগুলো ইন্টারেস্টিং। কে আপনি? আমি খুব ছোটোখাটো একজন রাইটার। গল্প দেখি, গল্প শুনি, তারপর একটু একটু লিখি। জানি না কেন, তবে আমার গাট ফিলিং বলছে আপনার কাছে ইন্টারেস্টিং কোনো স্টোরি পাবো। মেবি। ওকে, আপনি আমাকে ইউনিক একটা স্টোরি দিন, আই উইল পে ইউ। সরি ম্যাডাম, আমি আমার স্টোরি সেল করি না। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি আপনার নামটা জানতে পারি? নাওয়েল, নির্জন নাওয়েল। নির্জন নাওয়েল, দ্য ফেমাস স্টোরি টেলার। আপনাকে কে না চিনে ভাইয়া? আরে এমন কিছু না, আমি লিখি, মানুষ অ্যাপ্রিসিয়েট করে, দ্যাটস ইট। ভাইয়া আই এম সো সরি, বাট আমি আপনার লেখা গল্পগুলোর হিউজ ফ্যান। শুক্রিয়া, বাট ইউ ডোন্ট নিড টু বি সরি ফর দ্যাট, ইউ নো। ভাইয়া আমি কখনো ভাবিওনি আপনার সাথে এখানে এভাবে দেখা হয়ে যাবে। আরে কামন, আমি আর সবার মতোই সাধারণ ইনসান, নাথিং স্পেশাল, ইউ নো। বাই দ্য ওয়ে, আপনার কোন জনরার স্টোরি লাগবে? ভাইয়া খুব সিম্পল বাট ইউনিক একটা লাভ স্টোরি লাগবে। সিম্পল অ্যান্ড ইউনিক। ওকে ফাইন, আপনার জন্য আমার কাছে একটা স্টোরি আছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাইয়া আপনার লেখায় স্টোরি পেলে আমার লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। শুরু করি? হ্যাঁ হ্যাঁ শিওর শিওর। আচ্ছা চলুন, হাঁটতে হাঁটতে বলি, সময়টা ভালো কাটবে। তো ওয়ান্স আপন এ টাইম দিয়ে স্টোরি শুরু করলে স্টোরিতে যেমন বাই ডিফল্ট একটা ফিল চলে আসে না, ওইভাবেই শুরু করি। বেশ কয়েক বছর আগের কথা। একটা ছেলে আর একটা মেয়ে। আহা, ভুল ভাবছেন, ওরা কোনো রেগুলার বোরিং ইউনিভার্সিটির কাপল না, ওরা ছিল বেস্ট ফ্রেন্ডস। কিন্তু বেস্ট ফ্রেন্ডস হলেও ওদের মধ্যে ঝগড়া অলওয়েজ লেগেই থাকতো। এই তুই মারলি কেন? তোরে মারবো না তো কি করবো? কেন, আমি কি করছি? মার খাবি কিন্তু। হুদাই চিল্লাইতেছে সকাল সকাল, কাম। হুদাই চিল্লাইতেছি না, তোকে যে কালকে বললাম দোস্ত স্যার অ্যাসাইনমেন্ট কি দিছে, তুই আমাকে কি বলছিলি? কি যেন বলছিলাম রে? আপু বেহায়ের মতো বলতেছে, কি জন্য বলছিলাম রে? তুই আমাকে বলছিলি স্যার বলছে অ্যাসাইনমেন্ট লাগবে না। স্যার বলছে এবার কোনো প্যারা নাই, জাস্ট চিল করো তোমরা, কোনো অ্যাসাইনমেন্ট লাগবে না। স্যার এটা বলছে, হ্যাঁ। তাহলে ক্লাসে সবাই অ্যাসাইনমেন্ট জমা দিল কেন? ওরা দিছে নাকি? দিছে না তো। শেট শেট শেট, তাহলে তো আমিও দিই নাই। সব দোষই স্যারের, বুঝছস না? স্যারের দোষ। স্যারের তো ঠেকা পড়ছে না যে স্যার বলবে আমার অ্যাসাইনমেন্ট লাগবে না। বিশ্বাস কর, আমার মনে আছে স্যার বলছিল কোনো প্যারা নাই, কোনো অ্যাসাইনমেন্ট লাগবে না, তোমরা জাস্ট চিল করো। স্যার যে চিল করতে বইলা কিল সহ পুরো চিকেন নিয়ে যাবে, কে জানতো বল? এখন কি করবো সেটা বল, সলিউশন বের কর। একটু ভেবে নি।
ওই মিমের বাচ্চা ডিম। কি হয়েছে বল? একটা কথা বলি, আগে বল, রাগ করবি না? এত প্যাচাস কেন বল? আসলে আমার না অ্যাসাইনমেন্ট করতে ইচ্ছা করতেছিল না, আলসি লাগতেছিল। তাই ভাবলাম যে একা একা স্যাররে বলার থেকে তোরে সাথে নিয়ে বলি যে আমরা দুইজনই অ্যাসাইনমেন্ট করি নাই, তাইলে অ্যাটলিস্ট একটা এক্সকিউজের মধ্যে ফিল থাকবে, বুঝছিস না? তোরে আমি অনেকগুলো গালি দিতাম, এটা ভার্সিটি এরিয়া, আশেপাশে অনেক মানুষ, প্লাস আমি একটা ভালো মেয়ে, তাই দিলাম না। ভালো মেয়ে। আর শোন, আজকের পর থেকে তুই আমার সাথে কোনো কথা বলবি না, আর আমার পেছন পেছন আসবি না। ওকে। মিমাপু, আপনার মনে মনে হয় অনেক কষ্ট। মিমাপু, আমার কাছে না কষ্টের মেডিসিন আছে, আপনার কি লাগবে? মিমাপুর মনে মনে হয় অনেক কষ্ট। কষ্টে কথাই বলতে পারতেছে না, বুঝলি? কিরে, তুই এখানে আসছস কেন? জানোস না এখানে ছেসরা পোলাবেন থাকে? কিরে, চেষ্টা কেটে বললো হয়, চেষ্টা কেটে বললো হয়, ওই চেষ্টা কেটে বললো। কি তুই এমনি এমনি করতেছিস কেন? কি তুই মারতে আসতেছিস আমারে? কেন, তোর কি মারতে পারবো না নাকি? দোস্ত প্লিজ বাদ দে না, ঝামেলা করিস না। কেন বাদ দিব কেন? হ্যাঁ, ওদের এরিয়া দেখে কি আমাদের পোলাবেন নাই নাকি? ভয় পাই নাকি আমরা? আরে কাকা, ও দেখি পোলাপানের ভয় দেখায়। তোরা আমার সম্পর্কে ধারণা নাই ব্রো। আমার গ্যাং কল দিতেছি, দাঁড়া। ধারণা নাই তোর? হ্যাঁ কাউসার। হ্যাঁ দোস্ত, কি হইছে? কোনো গ্যাঞ্জাম লাগছে? হ্যাঁ দেখছো, আমার বন্ধু অল টাইম রেডি। হ্যাঁ বন্ধু, লাগছে একটু গ্যাঞ্জাম, বুঝছো না? পিচ্ছি বলাবেন গো সাথে। লোকেশন দিতেছি, তুমি 5 মিনিটের মধ্যে দৌড়ায় চলে আসো। ওকে চিল, কোনো প্যারা নিস না। ওকে বন্ধু, লাভ ইউ লাভ ইউ। আসতেছে। আসুক আসুক, প্যানিস না। ওর আইডিয়াও নাই ও সুন্দরবনে বাঘের সামনে দাঁড়ায় আছে। ব্রো, তোর হয়তো জানা নাই, সুন্দরবনে শুধু বাঘ না, সিংহও থাকে। ও হো, আরে বাদ দে না, কি দরকার ঝামেলা করা? কেন বাদ দিব কেন? ও জানে, ওরা জানে আমার দাদাকে। হ্যাঁ, ইউনো আমার দাদাকে ব্রো, ইউনো? জানো না ব্রো, আমার দাদাকে তোমরা জানো না। ব্যাকআপ আছে, এমনি এমনি চলি না ব্রো। ধারণা নাই তোমার আমার সম্পর্কে। কি আসে না ব্যাকআপ? আস্তেছে আস্তেছে, দাঁড়া। জ্যাম আছে না, বুঝতে হবে তো। কল দে কল দে, এত টাইম নাই। কেন পালানোর ধান্দা করতেছো নাকি? দেখলেই বোঝা যায় কার দম কতখানি। কি ব্রো, আসে না? তুই তো গেছস শালা, ফার্স্টলি তো ফার্স্টলি, এরম একটা মেয়ের জন্যই ফার্স্টলি। দেখ, মেয়েদের একটু ওইরকম লাগে না? আইয়ো ব্রো, হোয়াট দ্য হ্যাঁ? কি হইছে? ওরম ওরম লাগে মানে কি? হ্যাঁ, অনেক হয়েছে কমেডি, অ্যাকশন চালু হয়ে যাবে ভাই। কেন মারবি তুই? হ্যাঁ দেখবি তুই, দেখবি তুই, হ দেখা, দেখবি তুই, দেখবি তুই। দেখাতে পারলে দেখা। খুব লাগছে না? আচ্ছা শোন না, আমার না একটা জিনিস ভালো লাগছে।
এই যে ওরা আমাকে নিয়ে বাজে কথা বললো আর তুই চুপ থাক, ডিমের বাচ্চা ডিম। তোর জন্য আমার মায়ের খাওয়া লাগছে। তোরা কে বলছিল ওইদিকে যাইতে? আমি তোকে বলছিলাম আমার পেছন পেছন আসতে। হ্যাঁ, না গেলে তো আবার ঠিকই ওখানে বসে ভ্যা ভ্যা করে কান্তি। এই মায়ের খাবি কিন্তু। তোর হাত আছে, আমার হাত নাই। দেখা দেখবি দেখা। দেখবি তুই দেখবি দেখবি হ্যাঁ দেখা দেখা। দেখবি তুই দেখবি দেখবি। চাক